হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। প্রথম তোমার শেয়ার করে আছি পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 80 অফ এসইউ পার্ট 12, অর্থাৎ আছি পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 80 মধ্যে আজকে প্রথম তোমার শেয়ার করবো অফ এসইউ পার্ট 12। তাছাড়া তোমার চ্যানেল আসলে অফ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 11 পর্যন্ত অফ এসইউ আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে নিদিকে আসলে আমাদের অন এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিটিটিভ অ্যানালিসিসের উপর 2টা ভিডিও, তাছাড়া টেকনিক্যাল এসইও আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে একটা প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আছে এলিমেন্ট, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে পর্যন্ত তোমার সাথে বলছি আমাদের এসইউ পার্ট 12 এর বিষয়ে শেয়ার করবো। এখন আমাদের এখানে আমরা আজকে পর্যন্ত তোমার সাথে কি ব্যাকলিংকের বিষয়ে শেয়ার করবো, যে আমাদের এখানে আমরা কিউ&এ আর কি কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং যেটা আমরা বলি না, তো এই আমাদের কিউ&এ ব্যাকলিং কিভাবে আমরা করতে পারি, এটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আজকে পর্যন্ত তোমার সাথে শেয়ার করবো। এখন আমি তোমাদের কাজটা প্রথমে আমাদের থিওরিটিক্যাল তোমার সাথে আলোচনা করবো, তারপর আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজটা করেও দেখাবো। এখন আমরা প্রথমে থিওরিটিক্যাল বিষয়টা আমরা জানি। এখন আমরা আমাদের অফ পেজ এসইউ আমাদের এখানে পার্ট 12 এর মধ্যে এখন আমাদের এখানে আমরা যে কিউ&এ ব্যাকলিংটা কি, এটা কিভাবে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, এটা এখন আমরা জানবো। এখন আমাদের এখানে আমরা এই কিউ&এ আর কি প্রশ্ন উত্তর ব্যাকলিং আপনার ওয়েবসাইটের জন্য একটি শক্তিশালী অস্ত্র। মানে আমাদের এই যে কোশ্চেন এন্ড আনসার এই ব্যাকলিংটা আমাদের ওয়েবসাইটের জন্য একটা শক্তিশালী অস্ত্র। এখন আমাদের এই প্রশ্ন উত্তর বা কিউ&এ ব্যাকলিং হলো এই বিভিন্ন এখানে অনলাইন প্রশ্ন উত্তরের ওয়েবসাইট, যেমন কোরা, বিষয় অ্যান্সার ইত্যাদি, অন্য প্রশ্নের উত্তর দিয়ে সেখানে নিজের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করা। এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে এবং টার্গেট ট্রাফিক বাড়াতে সাহায্য করে। এখন এই বিষয়টা আমরা এখানে পরে কি বুঝলাম, যে আমাদের প্রশ্ন উত্তর বা আমাদের যে এখানে কিউ&এ ব্যাকলিং হলো যে বিভিন্ন ওয়েবসাইটের প্রশ্ন উত্তর, যেমন আমাদের কি হতে পারে যে কোরা বা বিষয় অ্যান্সার ইত্যাদি। দেখা আমাদের এই যে অন্যের প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমাদের কি করা যায়, যে সেখানে কিন্তু আমাদের নিজের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করা হয়। তখন এটা কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কি এসইও এর একটা গুরুত্বপূর্ণ অংশ, যা কি করে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং উন্নত করতে এবং ট্রাফিক বাড়াতে সাহায্য করে। তো এটা আমরা জানলাম প্রথমে বিষয়টা কি। এখন আমাদের যে কোশ্চেন আনসার ব্যাকলিং কি বিষয়টা কি জানলাম। এরপর আমাদের যে কিউ&এ আর কি কোশ্চেন আনসার ব্যাকলিং কেন গুরুত্বপূর্ণ, সঠিকভাবে করা হলে প্রশ্ন উত্তর ব্যাকলিং আপনার ওয়েবসাইটের জন্য অনেক উপকারী হতে পারে। এর প্রধান কিছু সুবিধা নিচে দেওয়া হলো। এখন সঠিকভাবে করা হলে কিন্তু আমাদের এই প্রশ্ন উত্তর ব্যাকলিং আমাদের ওয়েবসাইটের জন্য অনেক উপকারী হতে পারে। তো এখানে কিন্তু নিচে কিছু সুবিধাগুলো এখানে দেওয়া হলো। তো এই সুবিধাগুলো কি, টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি, মানুষের নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান বা তথ্য জানতে প্রশ্ন উত্তর সাইডে আসে। আপনারা যদি তাদের প্রশ্ন সঠিক এবং দরকারি উত্তর দিয়ে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেন, তবে সেখান থেকে আসা ভিজিটরসরা আপনার সাইডে এখানে বিষয়বস্তুর প্রতি আগ্রহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি হচ্ছে যে আমাদের মানুষ কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান অথবা তথ্য জানতে কিন্তু এইরকম প্রশ্ন উত্তর সাইডে আসে। এখন এই প্রশ্ন উত্তর সাইডে যদি আমরা কি করি, তাদের সেই সঠিক প্রশ্ন উত্তর দিয়ে আমরা যদি আমাদের দরকারি এখানে উত্তরটা দিয়ে তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেই, তবে কিন্তু সেখান থেকে আসা ভিজিটরসরা কিন্তু আমাদের সাইটের বিষয়বস্তুর প্রতি আগ্রহ বেশি থাকে আর কি। ব্যাস, এটা বিষয়টা আমরা জানলাম। এরপর আমাদের এখানে ব্র্যান্ড ভ্যালু অথরিটি তৈরি। এরপর ব্র্যান্ড ভ্যালু অথরিটি তৈরি বিষয়টা কি, যখন আপনি কোনো বিষয়ে নানান ভালো মানের এখানে উত্তর দেন, তখন আমাদের ব্যবহারকারীরা আপনাকে এবং আপনার ওয়েবসাইটে সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে ভাবতে শুরু করে। এর ফলে আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি হয়। মানে এই বিষয়টা কি, ব্র্যান্ড ভ্যালু অথরিটি তৈরি বিষয়টা হচ্ছে যে আমরা যখন কি করে আমাদের কোনো বিষয়ে ভালো মানের উত্তর দিই, তখন কিন্তু আমাদের ব্যবহারকারীরা আমাদের ওয়েবসাইটের প্রতি কিন্তু এখানে একজন বিশেষজ্ঞ হিসেবে ভাবতে শুরু করে। এর ফলে কিন্তু আমাদের ব্র্যান্ডের প্রতি একটা আস্থা তৈরি হয় ভিজিটরদের ক্ষেত্রে। তখন এটা আমরা জানলাম যে বিষয়টা আমাদের এখানে কি কাজটা করে, এই বিষয়টা হচ্ছে এটা। তারপর আমাদের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নয়ন, যে যদিও বেশিরভাগ প্রশ্ন উত্তর সাইডে ব্যাকলিং নো ফলো হয়ে থাকে, যা সরাসরি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ প্রভাব ফেলে না, তবুও এটি আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইলের বৈচিত্র্যময় করে। তো এখন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন এই ধরনের ন্যাচারাল লিঙ্ক পছন্দ করে। এছাড়া অনেক সময় এই উত্তরগুলোই গুগল সার্চের প্রথম পাতায় চলে আসে, যা আপনার ওয়েবসাইটের পরিচিতি বাড়ায়।
এখন এটা কি সার্চ ইঞ্জিন নাকি উন্নয়নের বিষয়টা হচ্ছে যে যদিও কিন্তু এখন আমাদের বেশিরভাগ প্রশ্ন উত্তর সাইডে কিন্তু নো ফলো লিঙ্ক ব্যবহার হয়ে থাকে, যা কিন্তু সরাসরি সার্চ ইঞ্জিনে তেমন ভালো প্রভাব ফেলে না, তবুও এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে প্রোফাইলের বৈচিত্র্যময় করে। তো গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন কিন্তু এই ধরনের ন্যাচারাল লিঙ্ক পছন্দ করে। এছাড়া আমাদের অনেক সময় এই উত্তরগুলোই কিন্তু আমাদের এই গুগলে এই যে এখানে সার্চের প্রথম পাতা চলে আসে, যা কি করে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের পরিচিতি বাড়ায়। এটা আমরা জানলাম কি। এরপর হচ্ছে ডোমেন অথরিটি আর কি ডিএ বৃদ্ধি। কিছু কিছু প্রশ্ন উত্তর সাইডে ডু ফলো ব্যাকলিঙ্ক প্রদান করে, যা সরাসরি আপনার ওয়েবসাইটে ডোমেন অথরিটি বাড়াতে সাহায্য করে। এখন কিন্তু আবার কিছু কিছু কি করে যে কিছু কিছু প্রশ্ন উত্তর সাইডে কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্কও কিন্তু প্রদান করে, যা কি করে আমাদের যে ওয়েবসাইটে ডোমেন অথরিটি বাড়াতে সাহায্য করে। এটা আমরা জানলাম যে আমাদের এখন এখানে Q&A আর কি কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা জানলাম। এখন জানবো যে কিভাবে আমরা এই কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক তৈরি করব, এটা এখন আমরা জানি। এখন আমরা আমাদের এখানে কার্যকরী প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য এই নিচে ধাপগুলো আমরা অনুসরণ করতে পারি। তো ধাপ 1 আমাদের কি বলছে, সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন। প্রথমে আপনার ওয়েবসাইটের এখানে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত জনপ্রিয় বাংলা প্রশ্ন উত্তর সাইটগুলা খুঁজে বের করতে হবে। কিছু জনপ্রিয় বাংলা প্রশ্ন উত্তর সাইটগুলো এখানে দেওয়া আছে। মানে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইট রিলেভেন্ট, এই ওয়েবসাইট নিচ্ছে রিলেভেন্ট, মানে আমাদের ওয়েবসাইটের সাথে বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক সেই ওয়েবসাইটগুলো, জনপ্রিয় ওয়েবসাইটগুলো আমাদের বাংলা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। এখন আমাদের কিছু জনপ্রিয় ওয়েবসাইট এখানে আমাদের বের করা হয়েছে কি কোরা। এখন কোরা এটা বাংলা, তো এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সক্রিয় একটি প্ল্যাটফর্ম যেখানে প্রায় সকল বিষয়ের উপর প্রশ্ন উত্তর পাওয়া যায় কোরা এই ওয়েবসাইটের মধ্যে। তারপরে বিষয় আনসারও আছে বিষয়.com, যে বাংলাদেশ একটা পুরানো এবং পরিচিতি প্রশ্ন উত্তর সাইট এটা। তারপর প্রশ্ন উত্তর.com, তো এটি একটা জনপ্রিয় বাংলা প্রশ্ন উত্তর সাইট। তারপরে যে এখানে ইনঅলওয়েজ এই যে .com, তখন এই যে আমাদের inalways.com, এখন জ্ঞানমূলক বিভিন্ন প্রশ্ন উত্তরের জন্য এটি একটি ভালো জায়গা। এগুলো আমরা ধাপ 1 জানলাম। এরপর ধাপ 2 আমরা কি করব, যে আমরা যখন সাইটগুলো আমরা নির্বাচন করব, আমাদের ওয়েবসাইট রিলেটিভ জনপ্রিয় ওয়েবসাইটগুলো নির্বাচন করার পর এরপর আমাদের এখানে প্রোফাইল তৈরি ও অপটিমাইজেশনের একটি আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করতে হবে। তখন আমাদের প্রোফাইলে নিজের বা আপনার ব্র্যান্ডের সঠিক পরিচয় দিন এবং সম্ভব হলে ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করুন। মানে এই বিষয়টা বলছে যে আমরা এখন তারপর কি করতে হবে, আমাদের ওয়েবসাইট নির্বাচন করার পর আমাদের এখানে প্রোফাইল এখানে তৈরি ও অপটিমাইজ করতে হবে। তো এই বিষয়টা কি, যে একটা আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করতে হবে, যা কি করে আমাদের এখানে যে আমাদের যে প্রোফাইলটা থাকবে সেখানে নিজে বা আমাদের ব্র্যান্ডের সঠিক পরিচয় দিতে হবে এবং সম্ভব হলে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করতে হবে। এটা ধাপ 2 এর কথা বলছে, মানে প্রোফাইলটা কি তৈরি ও অপটিমাইজেশন করতে হবে। এরপর ধাপ 3 আমরা কি করব, প্রাসঙ্গিক প্রশ্ন খুঁজুন। আমাদের যে নিচ রিলেভেন্ট যে প্রশ্নগুলো সেগুলো খুঁজতে হবে। এখন প্রাসঙ্গিক প্রশ্ন খুঁজুন, যে আপনার ওয়েবসাইটের বিষয় বা নিচের সাথে সম্পর্কিত ওয়েবসাইটগুলো খুঁজুন, আমাদের প্রশ্নগুলো খুঁজুন। যেমন আপনার যদি রান্নার ওয়েবসাইট থাকে তবে বিরিয়ানি রান্না সহজ হবে কি, বা সেরা চিজ কেক তৈরির রেসিপি, এই ধরনের প্রশ্ন খুঁজে বের করতে পারেন। এখন আমাদের এখানে আমাদের যে নিচ রিলেভেন্ট ওয়েবসাইটের সেই রিলেটেড প্রশ্ন আমাদের খুঁজে বের করতে হবে। তো এখন প্রশ্নের ক্ষেত্রে ধরো আমাদের ওয়েবসাইটটা হেলথ রিলেটিভ, তাহলে হেলথ রিলেটিভ প্রশ্ন আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের ওয়েবসাইটে হেলথ রিলেটিভ, কিন্তু আমরা এখানে টেকনোলজি রিলেটিভ প্রশ্ন দিলে তো আমাদের আর হবে না, আমাদের ওয়েবসাইট রিলেটিভ প্রশ্ন দিতে হবে। তারপর আমরা বলছি যে সেখানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করে দিতে পারি। তারপর মানসম্মত উত্তর প্রদান, এটি সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ ধাপ, যে শুধুমাত্র কিন্তু লিঙ্ক পাওয়ার জন্য এখানে আর কি দায় সারা উত্তর দেবে না। এখানে আমাদের মানে এই বিষয়টা কি, যে আমাদের মানসম্মত উত্তর প্রদান, এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ধাপ। শুধুমাত্র কিন্তু আমাদের লিঙ্ক দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এই দায় সারা উত্তর দিব না। প্রশ্নটি ভালোভাবে পড়ুন এবং একটি বিস্তারিত, সঠিক এবং দরকারি উত্তর লিখুন। তো আপনাকে এই উত্তরটি যেন প্রশ্নকর্তা বা অন্যান্য পাঠকদের সমস্যার সমাধান করে। মানে অনেক আমাদের এখানে এই বিষয়টা কি বুঝাইছে, যে আমরা কিন্তু শুধু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য কিন্তু শুধু আমরা দায় সারা উত্তর দেব না, আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে। পড়ার পর এখানে একটা মানসম্মত বিস্তারিত একটা উত্তর লেখে তারপর বিষয়টা আমাদের এখানে করতে হবে। এই বিষয়টা আমাদের বলছে। এরপর আমাদের এখানে 5 নম্বর ধাপে কি আছে, যে এখানে স্বাভাবিকভাবে লিঙ্ক যুক্ত করুন। আপনার উত্তরের মধ্যে স্বাভাবিক এবং প্রাসঙ্গিকভাবে ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করুন। জোর করে বা অপ্রাসঙ্গিকভাবে লিঙ্ক দিলে তা স্প্যাম হিসাবে বিবেচিত হতে পারে এবং আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ আপনি লিখতে পারেন যে এই বিষয়ে আমি আমার ওয়েবসাইটে একটি বিস্তারিত আর্টিকেল লিখছি, যা আপনাকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেখে নিতে পারেন।
ব্যাস এই যে কোনো একটা বিষয় এখানে বলতেছে যে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের লিঙ্ক যুক্ত করা, আমাদের উত্তরের মধ্যে স্বাভাবিক এবং প্রাসঙ্গিক ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করতে হবে। এখন জোর করে বা অপ্রাসঙ্গিক লিঙ্ক দিলে কিন্তু তাই স্প্যাম হিসাবে বিবেচিত হতে পারে। মানে আমাদের ধরো এখানে আমরা উত্তরটা আমাদের এখানে লিঙ্ক যুক্ত করার বিষয়টা কি বলছে, মানে আমাদের প্রাসঙ্গিক কি এর সাথে আমাদের লিঙ্কটা যুক্ত করতে হবে, অপ্রাসঙ্গিক লিঙ্ক দিলে কিন্তু দেওয়া যাবে না। এখন এই বিষয়টা আমাদের এখানে বলছে, তারপর বলছে এবং আমাদের যে অ্যাকাউন্ট ব্যান, আমাদের যদি আমরা অপ্রাসঙ্গিক লিঙ্ক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ আপনি লিখতে পারেন যে এই বিষয়ে আমি আমার ওয়েবসাইটে একটা বিস্তারিত আর্টিকেল লিখছি যা আপনাকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে, তা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে নিব, তারপরে দেখে নিতে পারেন। ব্যাস এই বিষয়টা হচ্ছে বিষয়টা। তো আমরা ধাপগুলো জানিয়ে নিলাম যে বিষয়গুলো কিভাবে আমরা এই প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক তৈরি করে আমরা জানলাম। জানার পর এখন জানবো যে কিছু জরুরি পরামর্শ আমি তোমাদের বিষয়গুলো বলি। এখন স্প্যামিং পরিহার করুন, যে একই উত্তর বরাবর কপি পেস্ট করে বিভিন্ন প্রশ্নে দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিটি প্রশ্নের জন্য আলাদা এবং প্রাসঙ্গিক উত্তর লিখুন। ধৈর্যশীল হন, যে এখানে এই কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তো রাতারাতি ফল পাওয়ার আশা না করে নিয়মিতভাবে মানসম্মত উত্তর দিয়ে যান। তারপর অন্যদের সাথে সংযুক্ত থাকুন, শুধুমাত্র উত্তর দেওয়াই নয়, অন্যের ভালো উত্তরে ভোট দিন এবং প্রয়োজনে মন্তব্য করুন, এটি আপনাকে প্রোফাইল সক্রিয়তা বাড়াবে। ব্যাস এগুলো আমরা জানলাম যে আমাদের এখানে আমরা এই কিছু এখানে জরুরি পরামর্শগুলো আমি তোমাদের বলে দিলাম। এখন সঠিক কৌশল অবলম্বন করলে কিন্তু প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক আমাদের ওয়েবসাইটে এসইও এবং অনলাইন পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে একটা কার্যকরী এবং বিনামূল্যের এখানে পদ্ধতি হতে পারে। ব্যাস এটা আমি জানলাম যে বিষয়টা কি। এরপর আমাদের এই বিষয়টা জানার পর এখন আমরা এই বিষয়গুলো জানলাম যে আমাদের যে এখানে এই প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক কি, কেন গুরুত্বপূর্ণ, কিভাবে করতে হয়, এগুলো আমরা জানলাম। জানার পর এখন তো আমি তোমাদের এইভাবে বিষয়গুলো বললাম না, তো তোমরা যদি এইভাবে আমার কথা না বুঝো তাহলে তোমরা চাইলে গুগল থেকে সার্চ করে নিতে পারো। তো তোমরা গুগল থেকে কি সার্চ করবে যে আমাদের এখানে এই কোশ্চেন অ্যান্ড আনসার ব্যাকলিঙ্ক বাংলা। এখন আমরা একটু রিলোড দিয়ে নেই। ব্যাস কোশ্চেন অ্যান্ড আনসার ব্যাকলিঙ্ক বাংলা লিখলে এখন আমাদের এই যে এখানে আমাদের প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক কি এটা বাংলা এখানে চলে আসবে। এখন এটা কি, এই যে প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক কি, কেন গুরুত্বপূর্ণ, দেখো ডিটেলস বিষয়গুলো এখানে আমাদের চলে আসছে। কিন্তু বা আমরা গুগল থেকে সার্চ না করে আমি যদি গুগলের ChatGPT এখানে আসি, এখান থেকে আমি যদি এখানে আমরা লেখা সার্চ দিই যে আমাদের এখানে আমরা এই যে আমরা গুগলে আমরা যে লেখাটা লেখা সার্চ দিচ্ছিলাম না, যে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক বাংলা, এই সেম লেখাটা দ্বারা আমি একটু কপি করে নিয়ে যাই, এই সেম লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম। ব্যাস লেখাটা আমি এন্টার প্রেস করলে এখন আমাদের কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কি এই যেটা বাংলায় চলে আসবে। এখন কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক ChatGPT থেকে তোমরা বের করতে পারো কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কি, এটা কিভাবে কাজ করে, উদাহরণ, কোশ্চেন আনসার ব্যাকলিঙ্কের উপকারিতা, তারপর এগুলো কিছু জনপ্রিয় আমাদের যে সাইট, তারপর কিছু টিপস, তারপরে যে উপসংহার, এই বিষয়গুলো বলছে তোমরা গুগল ChatGPT থেকে বের করতে পারো। কারণ গুগল জেমিনিতে আসলো সেম ভাবে আমাদের কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কি যে বাংলা এখানে চলে আসবে, এখানে তোমরা চাই দিক থেকে একটু দেখাইতে পারো। ব্যাস এটা আমরা এগুলো একটু আমরা করে নিব। ব্যাস তাহলে এটা আমরা জানলাম যে কোশ্চেন আনসার এই বিষয়টা কি। তাহলে কিন্তু আমরা এখন এতক্ষণ আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম, এই কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কিভাবে করতে থিওরিটিক্যাল আমরা জানলাম। জানার পর এখন তাহলে আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজটা দেখাই কিভাবে করতে হয়। তো প্র্যাকটিক্যালি কাজটা দেখানোর আগে আমরা কিন্তু আমাদের এখানে প্রথমে আমি থিওরিটিক্যালি পড়ছিলাম, কিন্তু যে আমাদের এখানে আমরা যে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করবো প্রথমে আমাদের সেই সাইটগুলো আমাদের খুঁজে বের করে নিতে হবে। তো সাইটগুলো খুঁজে বের করার জন্য আমরা সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যদি গুগল থেকে সার্চ দিই হাই ডিএপিএ কোশ্চেন আনসার সাইট লিস্ট 2025, তখন এটা লেখা সার্চ করলে কিন্তু আমাদের হাই ডিএপিএ 2025 সালের কিন্তু আমাদের হাই ডিএপিএ কোশ্চেন আনসার সাইটের লিস্টগুলো এখানে চলে আসছে। তা আমার বর্তমানে এখানে 2025 সাল চলছে। এখন তোমাদের এদিকে যে সাল চলবে এখন সেই সালটাই আমাদের এদিকে দেখাইতে হবে। এখন আমাদের আপডেট এখানে সালটা এখানে দেখাইতে হবে। ব্যাস এইগুলো আমাদের দেখানোর পর এখন আমরা আইডিএপি কোশ্চেন আনসার সাইটগুলো চলে আসবে। এখন বিভিন্ন সাইট এখান থেকে চলে আসছে। এখন এখানে আমি কয়েকটা সাইট ওপেন করি, ধর আমি এই সাইটটা ওপেন করতে পারি। তো আমি এই সাইটটা ওপেন করলাম, করার পর আমি ধর আর এই যে একটা সাইট দেওয়া আছে এই সাইটটা ওপেন করলাম। ব্যাস এবার আমি ধর এই দুইটা সাইট ওপেন করলাম। ব্যাস করার পর এখন আমাদের এই সাইটের মধ্যে কিন্তু আমাদের এখানে বিভিন্ন কোশ্চেন আনসার সাইটের ওয়েবসাইটগুলো কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। তা এখন আমি এই যে একটা ওয়েবসাইট আছে কি এসইও, এই যে আমাদের এই যে খাজানা, এই যে একটা ওয়েবসাইট আছে। এখন আমি যদি এই ওয়েবসাইটে দেখি, বাস এখন আমি যে নিজ দিকে আসি, এখন এই ওয়েবসাইটের মধ্যে ধরো আমরা দেখি কিগুলো দেওয়া আছে কিনা। আমি আর একটু নিজ দিকে আসি, এখন ধরো এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখো লিঙ্কগুলো দেওয়া আছে, এটা আমরা একটু করে নেই।
ব্যাস এখন দেখা এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের ইগুলো এখানে দেওয়া আছে, দেখো বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। তো এগুলো বিভিন্ন কোশ্চেন আনসার সাইট, এই যে বিভিন্ন কোশ্চেন আনসার সাইটগুলো দেওয়া আছে না। তো এখন এগুলো এই যে মান্থ, এখন মাসটা কি যে মান্থ হচ্ছে এই যে জুন মাসের 25 তারিখে। তো এখন আমরা এই যে এখানে নাম্বার 1 এভাবে সিরিয়াল আকারে দেওয়া আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে যে আমাদের হেয়ার ইজ এডিটর পিক সাইট লিস্ট 2025 এডিটর পিক সাইট লিস্ট। আর এগুলো হচ্ছে প্রিমিয়াম স্পন্সর সাইটের লিস্টগুলো, বিভিন্ন সাইটের লিস্ট আছে। এটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার সাইট লিস্ট। এই যে প্রিমিয়াম স্পন্সর এডিটর পিক এগুলো না, এই যে আমাদের এখানে দেওয়া আছে কোশ্চেন আনসার সাইট লিস্ট। এই যে আমাদের কোশ্চেন আনসার সাইট লিস্টগুলো দেখতে পাচ্ছি। এখন এই কোশ্চেন আনসার সাইট লিস্টের মধ্যে দেখো আমাদের সবার প্রথমে দেওয়া আছে কি কোরা, এই যে এটা কোশ্চেন আনসার সাইট লিস্ট, যেটা সবচেয়ে ভালো কোশ্চেন আনসার সাইট লিস্ট। তারপর আমাদের এই যে আবার যদি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আসি, এখন এই ওয়েবসাইটের মধ্যে আসলে বিভিন্ন কোশ্চেন আনসার সাইট লিস্ট দেওয়া আছে, রেডিট অ্যান্সার, এই যে কোরা.com, এই যে এখানে দেওয়া আছে। ব্যাস এগুলো এই যে ওয়েবসাইটে আবার ডিএপি সহকারে দেওয়া আছে। এই যে এখানে ডিএপি কত 92, তারপরে যে 69, এভাবে আমাদের ডিএপি দেখতে পাচ্ছি আমরা। ব্যাস এখন ধরো আমাদের এখানে আমরা তাহলে এখানে আমাদের যে কোরা এই সাইটটা দিয়ে আমরা দেখবো যে আমাদের এই যে কোশ্চেন আনসার সাইটের বিষয়গুলা। এখন এর আগে আমি একটা বিষয় বলি যে আমরা যেখানে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করার আগে আমরা প্রথমে যে ওয়েবসাইটের সাথে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করবো সেটার কিন্তু আমাদের ডিএপি আর চেক করে নিতে হবে। যেমন আমাদের কোরা.com, এটা আমাদের সিলেক্ট করে এটা কপি করে আমি ডিএপি না থাকলে চেক করে নিবে। তা আমি যদি গুগল থেকে সার্চ করি ডিএপি চেকার মস লেখা সার্চ করার পর আমরা এই যে ডিএপি চেকার, এই যে এরকম আইকন, এখানে আমি ক্লিক করবো ডিএপি চেকার মজে। এখানে আমরা আসলাম, আসার পর আমাদের যে ওয়েবসাইট ডিএপি চেক করবো সেটার ইউআরএলটা আমি দেখা দিব। দেখা দেওয়ার পর আই এম নট এ রোবট চেক ডিএপি দেই। ব্যাস দেওয়ার পর এখানে ওয়েবসাইট ডিএপি এটা চেক হয়ে চলে আসছে। এখন দেখো এই ওয়েবসাইটে কিন্তু আমরা দেখছিলাম কি যে আমাদের এইখানে যে কোরা এটা ডিএপি কত, এই যে আমাদের 92, আর এখানে আমাদের এখন বর্তমানে দেখা যাচ্ছে ডিএ হচ্ছে আমাদের 93, এখানে দেখা যাচ্ছিল 92, এখানে 93। এখন তারপরে যেখানে আমাদের এখানে আমরা পিএ দেখাইতেছিল কত আমাদের এই যে 69, আর এখানে পিএ দেখাইতেছে 80, আর কি পেজ অথরিটি। ব্যাস এই যেগুলো তোমরা কিন্তু এখানে একটু দেখে নিবে বিষয়গুলো। দেখো কত স্পেস, এই স্পেসটুকু আমি একটু ডিলিট করে দিলাম। এখন ধরো আমি আমি আবার একটু ডিএপি চেক করি। এখন দেখো আমাদের এই যে এরকম দেখাইতেছে কিন্তু। ব্যাস এটা তোমরা একটু চেক করে নিবে, কারণ ডিএপি সবসময় আপডেট হয়। ব্যাস তারপর স্প্যাম স্কোর। এখন দেখো আবার এই কোরা সাইডের মধ্যে স্প্যাম স্কোরটাও কিন্তু দেখতে হবে যে আমাদের যে সাইডে আমরা ব্যাকলিং করতেছি এই সাইডের স্প্যাম স্কোর কত। দেখো 11%। আমরা চেষ্টা করবো যে সাইডে আমরা ব্যাকলিং করবো এই ওয়েবসাইটে যেন স্প্যাম স্কোর 1% থেকে 5%-এর ভিতরে যেন থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা জানলাম যে এই বিষয়টা কি। ব্যাস এগুলো আমি দেখলাম। ব্যাস এটা দেখার পর এরপর আমরা এখানে একটু ক্লোজ করি বিষয়টা, বা আমি এভাবে এই ধরো আমি রাখলাম। ব্যাস এই যে আমরা কোরা, এখন আমাদের এই যে সাইডটা দেখলাম না, এই সাইডের সাথে এখন আমরা আমাদের কোশ্চেন আনসার ব্যাকলিং করবো। এখন যারা আমাদের এখন করার কাজটা আমি তোমাদের করবো, আমি তোমাদের এই ব্রাউজার থেকে কাজটা দেখাবো না, আমার এখানে অন্য একটা ব্রাউজার আছে, এখন আমি এই ব্রাউজার থেকে তোমাদের করার কাজটা দেখাবো। তো দেখার জন্য আমি এই যে কোরা.com লেখা সার্চ করার পর এখন ধর আমাদের এই যে কোরা চলে আসলো। আসার পর এখন ধর এটা আমাদের এই কোরার মধ্যে আসার পর এখন আমরা যে কাজটা আমরা করবো এখন লগইন। আমার যদি এখন করার আগের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখন চাইলে লগ ইন করে নিতে পারি, বা আমরা এখানে চাইলে আমরা যদি আমাদের সাইন আপ করতে চাই নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা ইমেল দিয়ে আমরা সাইন আপ করতে পারি, বা আমরা আমাদের ফেসবুক অথবা গুগলের সাথে আমরা বিষয়টা আমাদের চাইলে আমরা করতে পারি। তো আমি ধরে যে গুগলের সাথে চালিয়ে যান, তো আমরা এখানে আমরা ক্লিক করবো। তো আমি গুগলের মাধ্যমে কাজটা করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের যে অ্যাকাউন্টটা, আমার অ্যাকাউন্টটা দেখাই দিব, আমরা সিলেক্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমাদের এখানে আমরা করার পর আমার কিন্তু অলরেডি কিন্তু এই কোরার একটা প্রোফাইল আমার এখানে তৈরি করা আছে, তো যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের এই প্রোফাইলের মধ্যে ধরো এখন আমাদের সব বিষয়গুলো বাংলাতে আসছে। তো আমি এখানে আসার পর আমি এখানে আমরা বাংলাতে থাকলে আমরা ইংলিশ ক্লিক করে নিলে ইংলিশে চলে আসবে বিষয়গুলো। ব্যাস আসার পর এখন আমাদের যে কোরার প্রোফাইলটা আছে, এখন যদি আমরা এটা প্রোফাইলটা আমাদের থাকলে আমাদের প্রোফাইলটা প্রথমে সেটিংস করে নিতে হবে। তো সেটিংস আসার পর আমি চাইলে এটা সেটিংস করে নিতে পারি, বা আমরা যে এখান থেকে আমরা চাইলে সেটিংস করতে পারি যে অ্যাকাউন্ট প্রাইভেসি ডিসপ্লে, তোমার চাইলে এগুলো সেটিংস করে নিতে পারো। বা যদি আমাদের কি করে আমরা যদি সরাসরি আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করি, করার পর আমরা চাইলে আমাদের যে প্রোফাইলটা আছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমাদের প্রোফাইলের মধ্যে দেখো আমাদের এই যে 1 ফলোয়ার 1 ফলোইং। এখন তার আমাদের এখানে যে আমরা চাইলে আমাদের কি করতে পারি, আমাদের যে লগোটা এই করার লগোটা চেঞ্জ করতে পারি। তারপর আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের যেই নাম চেঞ্জ করতে পারি, এডিট নেম। তারপর এটা কি, এটা হচ্ছে আমাদের যে ইমেলটা আছে এটা চেক অটোমেটিকলি চলে আসছে ডিজিটাল মার্কেটার। ব্যাস এখন আমি এভাবে দেখতে পাচ্ছি বিষয়গুলা। ব্যাস এই যে আমি কোরার মধ্যে এই বিষয়গুলো আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু বিষয়গুলা। ব্যাস এখন ধরো আমরা এই বিষয়গুলো আমি দেখতে পাই চাইলে এখান থেকে। এখন তো আমাদের এখানে আমরা এখন এই কোরার মধ্যে আমি ধরো এই যে আমাদের প্রোফাইলটা তোমরা এভাবে একটু সাজায় নিবে তোমাদের প্রোফাইলটা বা সেটিংস করে নিবে। এখন তো আমরা এই প্রোফাইলটা বিষয়গুলো করার পর এখন তাহলে আমরা কাজটা এখানে করবো। এখন তাহলে আমাদের বিষয়টা করার জন্য আমরা এই কোরার মধ্যে আমরা এখানে আসি, একটু ব্যাকে আসি আমরা।
বাস ব্যাকে আসার পর এখন ধরো আমরা আমাদের এখন যেহেতু আমাদের এই করে একটা কোশ্চেন আনসার সাইট, এখন এখান থেকে আমরা কি করবো, আমাদের কোশ্চেন বের করতে হবে। এখন কোশ্চেন বের করার জন্য এখন আমরা আমাদের কোন ধরনের কোশ্চেন আমরা এখানে ফাইন্ড করব। তো এখন আমাদের যে ওয়েবসাইটের জন্য আমি কাজটা করতেছি, তো এখন আমাদের এই যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি, এভরিবডি হেল্প। তো এখন এই যে ফিটনেস, এখন আমি তোমাদের জন্য এই যে এই ইউআরএলটার জন্য আমি মূলত আমাদের কাজটা আমি এখানে করতেছি। তো আমি এই যে সরাসরি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আসি, আসার পর যদি আমরা আমাদের এই যে এইদিকে আমরা ফিটনেস অপশন আসার পর যদি ফিটনেসে ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে আসতে পারি। বাস এখন তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে তোমরা যদি নিজেদের ওয়েবসাইটের ক্ষেত্রে কাজটা করো না কেন, এখন আমাদের ওয়েবসাইটে যেই নিশ রিলেটেড, তো সেই নিশ রিলেটেড কোশ্চেন আমাদের ফাইন্ড করতে হবে এখানে। তো এখন তাহলে আমরা যদি এখানে আমরা আসি, আসার পর ধরো এখন আমরা আমাদের এদিকে বিষয়টা করার ক্ষেত্রে এখন আমরা আমাদের নিশটা কোনটা, যে ফিটনেস। এখন আমরা ফিটনেস, এটা হচ্ছে আমাদের যেই কিওয়ার্ডটা। এখন এই ফিটনেস, এই আমাদের ফিটনেস এই রিলেটেড কোশ্চেনগুলো আমাদের বের করতে হবে। তো করার জন্য আমি ধরো যে কোশ্চেন এখানে সার্চের অপশন এখানে আসার পর আমি যদি ফিটনেস লেখা সার্চ করি, তো ফিটনেস, এখন ফিটনেসের উপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। তখন এর মধ্যে ধরো আমরা এখানে যে কোনো একটা আমাদের ইয়েতে আমরা ক্লিক করি, কোশ্চেনটা ক্লিক করলাম, করার পর এখন তো আমরা এখানে এই কোশ্চেন আমি অ্যান্সার দিব। দেখা যায় যে অ্যান্সার অপশন আছে, আমাদের কয়জন এই কোশ্চেনের অ্যান্সার দিছে, যে অ্যান্সার অপশন দেওয়া আছে। এখন আমি এখানে ক্লিক করি, ব্যাস এখানে আমাদের ক্লিক করার পর আমরা এখানে এই অ্যান্সার অপশন থেকে এখানে আমি যখন ক্লিক করলাম, করার পর আমি চলে এই যে আমাদের এখানে ক্যান আমাদের এনিবডি শেয়ার দেয়ার পেড টু ফিড জার্নি, বাস এই যে আমাদের কোশ্চেন দেওয়া আছে। এখন এটা আমাদের অ্যান্সারটা এখানে আমরা চাইলে দিতে পারি। এখন অ্যান্সারটা দিতে হবে, অ্যান্সারটা দেওয়ার জন্য এখন আমাদের এখানে যেই কোশ্চেনটা আছে অ্যান্সার দেওয়ার জন্য আমি এখানে কি করব, এখন অ্যান্সার দেওয়ার জন্য ধরো আমরা আমাদের এই যে ইটা আছে এই কোশ্চেনটা তোমার অ্যান্সারটা এখানে লেখা দিতে হবে। এখন আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য অ্যান্সারটা দেওয়ার জন্য আমি এই যে কোশ্চেন আমি সিলেক্ট কপি করলাম, কপি করার পর আমি এখানে আমরা একটু গুগলে আসার পর আমাদের যে এখানে কোশ্চেনটা আমি একটু পেস্ট করে দিই, ব্যাস পেস্ট করার পর এখন আমাদের গুগল থেকে আমি যদি পেস্ট করি, তা পেস্ট করলে এখন আমাদের এই যে কোশ্চেনটা দিলাম এখন এর আনসার গুলো এখানে চলে আসবে। এখন আমাদের এখানে আমরা ধরো এই যে আমাদের এদিকে যদি আমরা ক্লিক করি যে অ্যান্সার, এখন এই যে অ্যান্সার গুলো চলে আসছে, আমরা এই যে এদিকে আসার পর ধরো বিভিন্ন অ্যান্সার চলে আসছে। আসার পর এখন ধরো আমি এখানে আমরা চাই গুগল থেকে অ্যান্সার বের করতে পারি। তো আমরা গুগল ChatGPT.com আসার পর আমি যদি কোশ্চেনটা লিখে সার্চ করি, সার্চ করলে আমাদের যে এই কোশ্চেনের অ্যান্সার গুলো চলে আসবে। এখন ধরো আমাদের এখানে আমরা এই যে অ্যান্সার গুলো চলে আসছে, ব্যাস এই যে আমরা চাইলে এগুলো আমরা দেখতে পারি চাইলে, ব্যাস এখান থেকে আমি দেখতে পারি। তো এখন ধরো আমরা আমাদের যে কোনো এক জায়গা থেকে ধরো আমি এখানে অ্যান্সারটা নেই, তাহলে ধরো আমাদের অ্যান্সার নেওয়ার জন্য আমি ধরো এতটুকু লেখা আমি সিলেক্ট করি, এতটুকু লেখা আমি সিলেক্ট করে কপি করি, ব্যাস কপি করার পর এখন আমরা অ্যান্সার হিসেবে আমরা এই যে জায়গায় আমাদের এই লেখাটা আমরা অ্যান্সার হিসেবে পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমি ধরো এই যে এইভাবে পেস্ট করলাম, ধরো আমাদের এই লেখাটা ধরো এইভাবে চলে আসছে। আমি ধরো আরেকটা বিষয়টা আমরা ভালোভাবে দেখানোর জন্য আমি পুরো লেখাটা আমি ধরো নিয়ে আসি, আমি পুরো লেখাটা আমি সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর আমি এখানে আমরা এই সিলেক্ট করার পর আমি কপি করি, কপি করার পর এখন আমরা কি করব, আমরা এই জায়গায় আসবো, আসার পর আমি লেখাটা পেস্ট করে দিলাম, ব্যাস পেস্ট করার পর আমি একটা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর আমি এটা অ্যান্সারটা দিলাম, দেওয়ার পর আমরা কি করবো, আমাদের টাইটেল, এখন টাইটেলে আমরা কি করবো, আমাদের যে টাইটেলটা থাকবে আমাদের টাইটেল থাকতে হবে প্রথমে, আমাদের ওয়েবসাইটের টাইটেল আমরা আগে থেকে রেখে রাখবো, টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক এগুলো আমরা আগে থেকে রেখে নিতে হবে। তখন আমার এখানে যে টাইটেল, এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিব, এরপর আমরা আরেকটা এন্টার প্রেস করে আমাদের ডিসক্রিপশনটা আছে না, ডিসক্রিপশনটা আমি সিলেক্ট কপি করবো, কপি করে আমি পেস্ট করে দিলাম, বাস এটা অ্যান্সার টাইটেল ডিসক্রিপশন। এরপর আমি তাহলে এখানে আমরা চাইলে কি করতে পারি, আমি এখানে ইমেজও ব্যবহার করতে পারি, এগুলো করার পর আমি চাইলে একটা ইমেজ স্ক্রিনশট আমরা ব্যবহার করতে পারি। এখন করার জন্য একটা ইমেজ স্ক্রিনশট ব্যবহার করার জন্য আমি যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আসি, আসার পর আমি আমার সরাসরি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকি, আমাদের এখানে আমরা যে হেল্প ফিটনেস আমি নিচ দিকে আসি, আসা ধরে যে আমাদের ক্লায়েন্টের একটা ইমেজ দেওয়া আছে, এখন ইমেজটা আমি একটা স্ক্রিনশট রাখবো। এখন নেওয়ার জন্য আমি চাইলে যে লাইট শট দিয়ে নিতে পারি, আমরা কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন প্রেস করলে এখন আমি এই যে এতটুকু একটা স্ক্রিনশট আমি এখানে নিলাম, ব্যাস স্ক্রিনশট নেওয়ার পরে পদ্ধতিটা আমি সেভ করি, সেভ করার পরে পদ্ধতি স্ক্রিনশটের নাম আমি ধরে এখানে দিলাম কি ফিটনেস, ব্যাস দেওয়ার পর এন্টার প্রেস করি, ব্যাস প্রেস করার পর এখন আমি এখানে আমরা আসি, আসার পর আমি এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য একটা এন্টার প্রেস করে যে অ্যাড ইমেজ, এখানে আমি আসবো, আসার পর আমাদের যে ইমেজটা আছে ইমেজটা আমি এখানে ডাবল ক্লিক করলে ইমেজটা যে ওপেন হয়ে গেল, ব্যাস ওপেন হওয়ার পর আমরা তো এইভাবে আমরা বিষয়গুলো দিলাম। এখন যেটা মেন বিষয়টা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জন্য আমি এখানে লিঙ্কটা রেখে দিছি, আমি লিঙ্কটা রেখে দিছি, এখন এই লিঙ্কটা আমি সিলেক্ট করে আমি কপি করব, কপি করার পর আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখাবো। এখন লিঙ্ক দেখানোর জন্য আমি চাইলে কোনো লেখার মধ্যে লিঙ্কটা আমরা সেট করে দিতে পারি, তখন ধর আমি এটা লেখার মধ্যে আমি লিঙ্কটা সেট করে দিই। এখন ধর আমরা যে এখানে আমরা এই যে আমি ধর এখানে উইল ফিটনেস, এখন ধর আমি এই লেখাটুকু আমরা সিলেক্ট করি, আমরা ধর এই যে এখানে ধর আমি লিঙ্কটা সেট করবো, তখন আমি এইদিকে আমরা সেট করি। এখন সেট করার জন্য ধর আমি কোন জায়গায় আমি লিঙ্কটা সেট করি, ধর আমি এখানে যে কোনো জায়গায় লিঙ্কটা আমি সেট করে দিব এখানে,
তো এখন ধর আমি আমাদের এই লেখাটুকুর মধ্যে যারা আমরা লিঙ্ক সেট করে দেই, ব্যাস এতটুকু সিলেক্ট করার পর এখন ধর আমি লিঙ্ক করার জন্য আমরা এই যেখানে এই যে টেক্সট ফরম্যাটিং অপশন আসবে, আসার পর লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা লিঙ্ক অপশনে ক্লিক করব। তখন আমি এখানে লিঙ্ক পেস্ট করে দিলাম, তারপর আমি এখানে অ্যাড দিব, অ্যাড দিলে কিন্তু আমাদের একটা লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। এখন যখন কাস্টমারসরা ভিজিটরসরা যখন আমাদের যেখানে ইটা পড়বে তারা লিঙ্কে ক্লিক করে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখতে পাবে। ব্যাস এগুলো আমরা তাহলে বিষয়গুলো আমরা দেখাই দিলাম, সব বিষয়গুলো। ব্যাস তারপর তোমার চাইলে কোনো লেখা আছে বোল্ড ইটালি করতে পারে, এগুলো এক্সট্রা বিষয় না করলে আমাদের প্রবলেম নাই। ব্যাস এগুলো আমি আমাদের বিষয়গুলো সেট করে দেওয়ার পর আমি দেখুন পোস্ট দেই, পোস্ট দেওয়ার পর আমরা এখানে আমরা যেটা দিলাম না পোস্ট হয়ে গেল কিন্তু। তারপর চোজ অ্যানাদার, এই যে আমাদের এই যে ক্রেডেনশিয়াল, ব্যাস এগুলো দেখাই দিতে পারে, এটা আমি ক্লোজ করি। ব্যাস এগুলো আমি তাহলে কিন্তু আমরা এখন এই বিষয়গুলো আমরা দেখাই দিলাম, যে এই কোরার মধ্যে বিষয়গুলো আমি দেখাই দিলাম। তাহলে কিন্তু এভাবে আমরা মূলত এই যে কাজটা করতে পারি। তাহলে কিন্তু কোরার মধ্যে আমি এটা দেখলাম, ব্যাস এখন আমরা কিন্তু এভাবে একটা পোস্ট আমরা এখানে করে দিলাম। ব্যাস এই যে এটা আমরা যে কাজটা করলাম না, তো এখন কিন্তু আমাদের এখানে এভাবে আমরা কোশ্চেন আনসার ব্যাকলিংকের কাজটা আমি করতে পারি। ব্যাস এখন আমি কোরার মধ্যে যে আমরা এভাবে কাজটা এখানে আমরা করলাম, এখন আমি কাজটা যে করছি না, এখন ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিতে হবে না যে আমি যে কাজটা এখানে করছি। দেওয়ার জন্য আমি এখানে একটা গুগল শিট রেখে নিচ্ছি আমি আগের থেকেই। এখন আমি যে sheets.new লিখি, আমরা sheets.new লিখলে যে একটা গুগল শিট চলে আসবে নতুন। ব্যাস একটা গুগল শিট আসার পর এখন আমি এই শিটটার মধ্যে আমাদের ক্লায়েন্টের এখন কাজটা আমি করার জন্য একটা রিপোর্ট আমি রাখবো। এখন ধর আমি আমাদের শিটটা এখানে আমরা আসার পর ধর আমি এখন রিপোর্ট রাখার জন্য ধর আমরা এখানে আমরা কি বিষয়গুলো আমরা এখানে আমি রাখবো, আমি ওয়েবসাইট ইউআরএল, তারপর টার্গেটেড ইউআরএল, লাইভ লিঙ্ক, এই বিষয়গুলো তাহলে আমি রাখতে পারি। তো এখন ধর এটাকে আমাদের প্রথমে এগুলো আমাদের ইটার স্প্রেডশিটের নাম আমি দেখাই দিব। ব্যাস নাম দেখানোর জন্য এখন আমি নামটা কি দিব, কোশ্চেন এন্ড আনসার, আমাদের Q&A, আমাদের ব্যাকলিংক ফর Q&A, ব্যাকলিংক ফর আমরা এখানে দেখাই দিব কি আমরা যে ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি ওয়েবসাইট লিংকটা সিলভার কপি করে আমরা এই ওয়েবসাইট লিংকটা আমি পেস্ট করে দিব এখানে। ব্যাস পেস্ট করার পর আমি এন্টার প্রেস করে হয়ে গেল বিষয়টা। ব্যাস হওয়ার পর এরপর আমরা এখানে আমরা নিচে আমাদের বিষয়গুলো লিখতে হবে। এখন নিচে আমি লিখবো কি আমাদের এই যে ওয়েবসাইট ইউআরএল, তারপর আমাদের এখানে টার্গেটেড ইউআরএল, তারপর আমাদের এখানে আমরা থাকবে কি টার্গেটেড ইউআরএল এর পর আমরা চাইলে আমরা দেখাইতে পারি লাইভ লিঙ্ক। ব্যাস এখন আমরা এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে, ব্যাস আমি দেখাই দিলাম। ব্যাস এখন আমরা এই বিষয়গুলো দেখা দেওয়ার পর এখন আমি এই লেখাগুলো আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি সাইজগুলো একটু বড় করে দিই, আমরা বড় করে আমি বোল্ড করলাম। বোল্ড করার পর আমি ধরো এখানে আমরা একটা হাইলাইট কালার আমি দেখাই দিলাম। দেখানোর পর ধরো আমি এই লেখাগুলো একটু আমরা বড় করি সাইজগুলো। ব্যাস করার পর এখন আমাদের ওয়েবসাইট ইউআরএল এর দিকে আমাদের ওয়েবসাইট ইউআরএল থাকবে। এখন ওয়েবসাইট ইউআরএল এর জন্য আমরা এখানে ওয়েবসাইট ইউআরএল কোন ওয়েবসাইট ইউআরএল থাকবে, মানে আমরা যে ওয়েবসাইট দিয়ে কাজটা করছি এই ওয়েবসাইট ইউআরএল থাকবে। তো আমাদের ওয়েবসাইট ইউআরএলটা কি কোরা। এখন যে আমরা এখানে আসি, আমরা আমাদের যে কোরা.com, যে কোরা.com ওয়েবসাইট ইউআরএলটা কপি করলাম। কপি করার পর আমি এখানে আসি, আমরা এই যে ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর টার্গেটেড ইউআরএল, টার্গেটেড ইউআরএল এর মধ্যে আমরা আমাদের যেই ইউআরএল এর জন্য আমি কাজটা করতেছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা আমি কপি করব। কপি করে পেস্ট করে দিলাম। তারপর লাইভ লিঙ্কের আমি এখানে আমরা কি দিব, যে আমরা যে কাজটা এখানে করছি না এটা আমাদের তো ক্লায়েন্ট দেখবে কিভাবে আমি যে কাজটা করছি। আমি এই যে উপরে লাইভ লিঙ্কটা এই যে এটা আমি দেখাই দিব। এটা আমি সিলেক্ট কপি করব, কপি করে এটা আমি লাইভ লিঙ্ক হিসেবে পেস্ট করে দিব। ক্লায়েন্ট এখানে ক্লিক করে কোরাতে ঢুকে সরাসরি আমাদের ইটা দেখতে পাবে বিষয়টা। ব্যাস এখন আমি এগুলো একটু বড় করে দিই, আমরা তো এভাবে আমি রাখলাম বিষয়গুলো। ব্যাস এটা আমি চাইলে তোমরা একটু দেখাই দিতে পারো বিষয়টা। ব্যাস এটা আমি দিলাম যে ওয়েবসাইট ইউআরএল, টার্গেট ইউআরএল আর লাইভ লিঙ্ক। ব্যাস এভাবে তোমরা যদি আরো ব্যাকলিঙ্ক করো, যে আমাদের কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করো, তো আমরা আরো বিষয়গুলো এভাবে দেখাই দিতে হবে। তো আমাদের সেই কোশ্চেন আনসার যে ব্যাকলিঙ্ক করছে এটা ওয়েবসাইট ইউআরএল, টার্গেট ইউআরএল, লাইভ লিঙ্ক, এগুলো তোমাদের দেখাই দিতে হবে। ব্যাস এখন তাহলে আমরা চাই এভাবে আমরা বিষয়টা কাজটা করতে হয়। তো এখন আমি এই কোরার মধ্যে কিন্তু আমরা এভাবে তাহলে আমরা কাজটা দেখলাম যে কিভাবে বিষয়টা করতে হয়। এখন এই যে এভাবে কিন্তু আমরা কোরার মধ্যে কাজটা করতে পারি। এখন তো আমরা আমাদের এখানে আসার পর আমি তো এখানে আমরা এই যে বিষয় আমরা এখানে করছি না, এখন তো আমি যদি আমরা এখানে কি করতে চাই, যদি আমরা অ্যাড কোশ্চেনে আসি, আসার পর চাইলে কিন্তু আমরা কোরার মধ্যে একটা কোশ্চেন অ্যাড করতে পারি। আমরা নিজেরা চাইলে কোরার মধ্যে একটা কোশ্চেন অ্যাড করতে পারি। আমি তো কোশ্চেন আনসার দিছি না, এখন আমি অ্যাড কোশ্চেন আসার পর আমি কোশ্চেন অ্যাড করার জন্য আমি ধরো এখানে আমরা ফিটনেস কি বা আমরা তোমার জন্য কোনো কোশ্চেন অ্যাড করার পর আমরা অ্যাড কোশ্চেন দিলে কিন্তু কোশ্চেনটা অ্যাড হয়ে যাবে। বা আমরা যদি পোস্ট তৈরি করতে চাই, পোস্ট তৈরি করার জন্য এই যে সাইডে আসার পর ক্রিয়েট পোস্ট আসার পর যে পোস্ট তৈরি হয়ে যাবে। আমার কোশ্চেন অ্যাড করার জন্য আমরা ওই যে অ্যাড কোশ্চেন বা যেখানে পাশে দেওয়া আছে কোশ্চেন ক্রিয়েট পোস্ট, তোমার চাইলে করতে পারি। আমি চাইলে একটা পোস্টও তৈরি করতে পারি, একটা কোশ্চেন অ্যাড করতে পারি। এখন আমাদের পোস্ট তৈরি করার জন্য আমি ধরো এখানে একটা পোস্ট তৈরি করার জন্য ক্রিয়েট পোস্ট, এখানে আমি চাইলে এখানে একটা পোস্ট তৈরি করি।
এখন আমরা পোস্ট তৈরি করার জন্য ধর আমরা এখানে আসি, আমরা আমাদের যে ইটা থাকবে এখন আমরা ধর এখানে আসি, আমরা আসার পর এখন ধর আমরা একটু আমরা যে ওয়েবসাইটে যে আমরা এখানে করার জন্য আমরা যে যেটুকু লেখা আমি সিলেক্ট করে ধর সিলেক্ট করার পর আমি এখানে কপি করে আমি এখানে টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিব আমাদের ওয়েবসাইট টাইটেল। তারপর এন্টার প্রেস করার পর আমি ডিসক্রিপশন, ব্যাস আমি এভাবে একটা পোস্ট আর কি তৈরি করতে পারি চাইলে। ডিসক্রিপশন আমি কপি করবো, কপি করার পর পেস্ট করলাম, ডিসক্রিপশন দেওয়ার পর আমি চাইলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেখাইতে পারি। তো লিঙ্ক দেওয়ার জন্য আমি লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করার পর পেস্ট করে দিলে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা চলে আসলো। ব্যাস এখন আমি আমার এখানে যদি ডিলিট করি ডিলিট হয়ে যাবে। তাহলে চাইলে এইভাবে আমি ওয়েবসাইট লিঙ্ক দেখাইতে পারি বা আমরা চাইলে লেখার মধ্যেও দেখাইতে পারি। এখন আমি কোনোটা লেখার মধ্যে আমি করবো, তো এখন ধর আমি এখানে যে কোনো একটা লেখার মধ্যে আমি ধরো লিঙ্ক করবো, করার জন্য ধর আমি এখানে কোন লেখাটার মধ্যে আমি লিঙ্কটা করি। এখন আমরা এই যে আমরা এখানে আমাদের এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর এই লেখাটুকুর মধ্যে আমি লিঙ্ক করবো। আমি যে টেক্সট ফরম্যাটিং এ আসার পর আমি লিঙ্কের মধ্যে লিঙ্কটা পেস্ট করে অ্যাড দিলাম, ব্যাস এখন আমি লিঙ্কটা দেখাই দিলাম। এই লিঙ্কটা আমি কিন্তু এভাবে কাজটা করে, ব্যাস আমি চাইলে এভাবে দেখাইতে পারি বা আমাদের নিজেও লিঙ্ক দেখাইতে পারি। এবার দেখানোর পর আমরা এন্টার প্রেস করি, তারপর আমি ইমেজ, এখন আমি চাইলে এদিকে ইমেজ ব্যবহার করতে পারি। তো করার জন্য আমি ধরো ইমেজ ব্যবহার করার জন্য আমি ধরো এখন এই যে ইমেজের অপশনটা কোন জায়গায়, আমি এই যে ইমেজ এখানে আসার পর আমি একটা ইমেজ ধরে ব্যবহার করি, তাহলে আমি আমাদের সেম ইমেজটা ব্যবহার করতে পারি। আমি এই ইমেজটা ব্যবহার করলাম, ব্যাস করার পরে যে ইমেজটা আমরা ব্যবহার করে দিলাম, এভাবে আমি কাজটা করলাম। করার পর আমি যদি এখন আমরা এগুলো করার পর আমি যদি এখন পোস্ট দিই তাহলে কিন্তু পোস্টটা আমাদের এখানে হয়ে যাবে। আমি পোস্ট দিলাম এখানে যে পোস্টটা করলাম না পোস্টের দিকে হয়ে গেল কিন্তু, ব্যাস হওয়ার পর পোস্টটা দেখতে পারতেছি। সেম ভাবে আমরা আমাদের এই পোস্টে আমরা যে কাজটা করছি, আমরা এখন কোন ওয়েবসাইট দিয়ে কাজটা করছি, ওয়েবসাইটের ইউআরএল, তারপর টার্গেটেড ইউআরএল, লাইভ লিঙ্ক করে যে কাজটা করছি এই উপরে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলে এটাই হচ্ছে লাইভ লিঙ্ক। ব্যাস এভাবে তোমরা সেম ভাবে আমরা একভাবে এটা যেমন দেখাই দিলাম সেম ভাবে আমরা এভাবে কাজগুলো আমরা করবো। ব্যাস এভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, তারপর কোশ্চেন অ্যাড করতে পারি, আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি কিভাবে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। এখন আমরা কোরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমি কাজটা দেখলাম না, এখন কোরা ছাড়া আমি ধরো আমরা এখন অন্য কোনো ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা দেখবো। তো দেখার জন্য ধরো আমি এখানে আসি, এখন ধরো আমরা এখানে আসার পরে আমরা তো এখন কোরা ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা দেখলাম। তো দেখার পরে এখন ধরো আমি অন্য একটা ওয়েবসাইট আমি তোমাদের কাজটা দেখাবো। দেখার জন্য আমি নিজ দিকে আসলে ধরো এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, এর মধ্যে ধরো যে superuser.com একটা ওয়েবসাইট আছে, তো আমি এই ওয়েবসাইটে যে আমরা কাজটা দেখবো। এখন আমরা যে কাজটা এখানে দেখবো, এখন আমি এই ব্রাউজার দিয়ে ধরো আমি কাজটা দেখাবো না, আমি তোমাদের অন্য একটা ব্রাউজার দিয়ে কাজটা দেখাবো। তো আমি আমার এই যে ব্রাউজারটা এখানে আসলাম, আসার পর আমি যদি এখানে আমরা superuser.com লেখা সার্চ করলে আমাদের এই সাইটটার মধ্যে আমরা চলে আসতে পারি চাইলে। ব্যাস এখন আমাদের superuser.com এটাও একটা সাইট, তো এটার মাধ্যমে আমি চাইলে আমরা কি করতে পারি, কোশ্চেন আনসার ব্যাক পেয়ে আমরা করতে পারি। এখন ধরো ওয়েবসাইটে এখানে আসার পর প্রথমে আমরা কাজটা করার ক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে কাজটা করতে হবে। তো তোমরা যদি আগেও এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তোমরা চাইলে লগ ইন করে নিতে পারো, আর যদি তোমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে আমরা সাইন আপে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমি চাইলে ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করতে পারি, ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারি, বা আমরা সাইন আপ উইথ গুগল চাইলে আমরা গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারি। আর যদি আমরা লগ ইন করতে চাই এই যে নিচে লগ ইন অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে লগ ইন করতে পারো। তো এখন ধরো আমাদের যে সাইন আপ, আমরা সাইন আপ করবো, লগ ইন করবো না। এখন সাইন আপ করার জন্য আমি গুগলের মাধ্যমে সাইন আপ করবো, তো সাইন আপ উইথ গুগল দিলাম। প্লাস এখানে ক্লিক করার পর এখন ধর আমরা এই যে আমরা আমাদের অ্যাকাউন্ট দেখা দিলাম, দেখা দেওয়ার পর আমরা এখানে আমরা এই যে এরকম অপশন চলে আসছে, এখন আমি এটা কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ব্যাস এখন তৈরি হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট আমরা এখানে তৈরি করে ফেললাম। এখন আমাদের এখানে পার্সোনালাইজ ইউর প্রোফাইল, এখন আমাদের যে প্রোফাইলটা আছে এখন আমাদের প্রোফাইলটা আমি চাইলে পার্সোনালাইজ করতে পারি। তো পার্সোনালাইজ করার ক্ষেত্রে আমরা যে এখানে ফিনিশ সেটআপ আমরা এখানে ক্লিক করবো। ব্যাস এখন ফিনিশ সেটআপে ক্লিক করার পর এখন প্রোফাইল পিকচার, আমাদের প্রোফাইলটা এটার পিকচারটা দেখাই দিতে হবে। এখন আমাদের প্রোফাইল পিকচার দেখানোর জন্য যে আমরা আপলোড অ্যান ইমেজে ক্লিক করি, ক্লিক করার পর আপলোড এ নিউ পিকচার, এখন এখানে আমি ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর আমি এখানে একটা নতুন পিকচার আমি আপলোড করবো, করার জন্য এখানে আমি ক্লিক করলাম। করার পর আমি ধরো এই যে আমাদের এখানে আমি একটা পিকচার এখানে দেখাই দিলাম, তাই আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে পিকচারটা আমি এখানে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর আমি অ্যাড পিকচারে ক্লিক করবো। অ্যাড পিকচারে ক্লিক করলে পিকচারটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমাদের ডিসপ্লে নেম কি থাকবে, আমি ধরো এখানে আমি ধরো ডিসপ্লে নেম দিলাম কি, তার আমি এখানে দিলাম যে আমাদের হেলথ অ্যান্ড আমাদের ধরো এখানে দিলাম ফিটনেস। ব্যাস হেলথ অ্যান্ড ফিটনেস দিলাম। তারপর ইমেল সেটিংস এর মধ্যে ধরো আমরা ইমেল সেটিংস এগুলো আমি ধরো টিক মার্ক দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমরা ডান দেই। ব্যাস ডান দিলে আমাদের বিষয়টা এখানে কাজটা হয়ে গেল। তারপর আমরা যে প্রোফাইলটা এদিকে তৈরি করলাম, এই যে আমাদের উপরে প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি প্রোফাইলে এখানে আমরা ক্লিক
করার পর ধর আমাদের যেখানে আমার প্রোফাইলটা আমি এখন দেখতে পাচ্ছি, এখন আমাদের প্রোফাইলটা তৈরি করার পর আমাদের কি করতে হবে, আমরা প্রোফাইল তৈরি করার পর আমরা এই প্রোফাইলটা সেটিংস করতে হবে। তা আমরা আমাদের প্রোফাইল তৈরি করার পর প্রোফাইলটা সম্পূর্ণ সেটিংস করতে হবে, কারণ আমাদের এখানে যদি আমরা প্রোফাইলটা ভালো করে সেটিংস করা না থাকে তাহলে কিন্তু গুগল এটাকে হ্যাক্স প্রোফাইল মনে করতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা আমরা থাকা অবস্থায় আমরা এই যে সেটিংস অপশন আসবো, বাস আসার পর আমরা প্রোফাইলটা সেটিংস করার জন্য এখানে আসার পর যে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এডিট প্রোফাইলে ক্লিক করব। বাস এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখন প্রোফাইলের ইমেজ চাইলে তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো। তারপর আমরা এখানে ডিসপ্লে নেম কি থাকবে, তো ডিসপ্লে নেম ধর আমরা এদিকে আমি এখানে দেখাবো কি যে এখানে আমরা ডিসপ্লে নেম দেখাচ্ছিলাম হেলথ অ্যান্ড ফিটনেস। বাস হেলথ অ্যান্ড ফিটনেস না বা তোমরা কি ডিসপ্লে নেম দেখাবে দেখাই দিতে পারো। তারপর লোকেশন অ্যাবাউট মি এর মধ্যে তোমরা তোমাদের সম্বন্ধে কোনো কিছু বিষয় লেখা দিতে পারো চাইলে অ্যাবাউট মি এর মধ্যে। বাস লেখার পর এখন আমরা আমাদের নিচ দিকে আসলে এরপর আমাদের এই যে এখানে অপশন দেওয়া হচ্ছে লিঙ্কস, এখন লিঙ্কস এর মধ্যে আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এখন এখানে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট কোথায়, এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে, তো আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে এই যে আমাদের ওয়েবসাইট লিঙ্কের মধ্যে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এরপর আমাদের প্রাইভেট ইনফরমেশনের মধ্যে তোমরা চাইলে এখানে ফুল নেম এগুলো দেখা দিতে পারো। দেখানোর পর আমরা যদি সেভ প্রোফাইলে ক্লিক করি, ব্যাস সেভ প্রোফাইলে ক্লিক করবো, এখন বলতেছে এই যে ডিসপ্লে নেম, এখন এখানে বিষয়টা যে বলতেছে কি, এখানে বলতেছে যে ওপস দেয়ার আর প্রবলেম আপডেটিং নিউ প্রোফাইল। এখন একটা প্রবলেম এখানে বলতেছে যে আমাদের যে ডিসপ্লে নেমটা আছে এটা আমাদের পারে কি যে লেটার্স ডিজিট স্পেস, তারপর আমাদের যে এখানে অ্যাপোস্ট্রোফিস হাইপেন্স এই যে এই বিষয়গুলো নিয়ে আমাদের বলছে আমরা এই ডিসপ্লে নেমটা আমি দিতে পারি। তো ডিসপ্লে নেমের বিষয়টা বলছে যে তোমরা তোমাদের এখানে একটা ডিসপ্লে নেম দেখা দিবে। ধর আমি ডিসপ্লে নেম যদি আমি শুধু হেলথ দিই, এখন দেখি কি কোন অপশন আসে, এখন আমি সেভ প্রোফাইলে ক্লিক করলাম, এখন ধরো বিষয়টা আমাদের এখানে সেভ হয়ে গেল। ব্যাস এই যে আমরা এভাবে আমাদের প্রোফাইলটা আমরা সেটিংস করে নিতে হবে। ব্যাস এখন কিন্তু আমরা প্রোফাইলটা আমরা সেটিংস করে নিলাম। এখন আমরা যে প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পর আমি প্রোফাইলের এই বিষয়গুলো আমি দেখতে পারি। ব্যাস এখন আমরা যদি এই যে এডিট প্রোফাইলে ক্লিক করি তাহলে চাই আমি আবার প্রোফাইলটা এডিট করতে পারি। এখন ধর এই বিষয়গুলো দেখার পর এখন আমরা কি করবো, আমাদের ধরো এখানে আমরা যেহেতু এই কোশ্চেন আনসার ব্যাকলিং করবো, তো করার জন্য আমাদের ওয়েবসাইটের যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভ কোশ্চেন আমাদের খুঁজতে হবে এখানে। সেক্ষেত্রে আমি এখানে আমাদের ধরো আমি যদি এখানে উপরে লেখা সার্চ করি ফিটনেস, ব্যাস ফিটনেস লেখা সার্চ করলে এখন আমাদের যে ফিটনেস এই যে ফিটনেস এর টাইপের যে কোশ্চেনগুলো এই যে কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো চলে আসছে, ফিটনেস বিভিন্ন কোশ্চেন চলে আসছে। এখন এই কোশ্চেনগুলোর মধ্যে ধর আমি যে কোনো একটা কোশ্চেন আমি ক্লিক করি, তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। ব্যাস করার পর আমার এই কোশ্চেনে এটা তো এই যে একটা আনসার এখানে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে এই কোশ্চেনে আমাদের কোশ্চেন রিলেটিভ আনসার দিতে পারো। এখন আনসার দেওয়ার জন্য আমাদের যে এখানে আমরা আনসার যে আমরা দিব, এখন তোমরা এদিকে কি আনসার দিবে, তো আমি ধরো এখানে আনসার হিসাবে আমরা ধরো আমাদের যে ওয়েবসাইটটা আছে ক্লায়েন্টের ওয়েবসাইট, ধরো আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে এই যে এইটুকু লেখা আছে না, এইটুকু লেখা আমি সিলেক্ট কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাই ধর আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য, এটাই ধর আমাদের আনসার, কিন্তু তোমাদের যে রিয়েল আনসারটা সেটাই কিন্তু তোমাদের দিতে হবে। তারপর আমি যদি আমাদের ওয়েবসাইট টাইটেলটা ব্যবহার করতে চাই, করার জন্য আমরা আমাদের এখানে আসার পর আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কোথায়, আমাদের টাইটেলটা আমরা সিলেক্ট করব। ব্যাস টাইটেল সিলেক্ট কপি করব, কপি করে আমরা এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস টাইটেল দেখাই দিলাম। টাইটেল দেখানোর পর তোমরা চাইলে এখানে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতে পারো। তো লিঙ্ক ব্যবহার করার জন্য আমি চাইলে কোনো লেখার মধ্যে আমি লিঙ্কটা ব্যবহার করে দিতে পারি। এখন দেওয়ার জন্য আমি ধরো এখানে আমরা কোথায় আমরা ব্যবহার করবো, তো আমরা এই যে উইল ফিটনেস, এই যে উইল ফিটনেস, তার আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, এখানে আমি ধরো লিঙ্ক ব্যবহার করব। তো করার জন্য আমি এই যে লিঙ্কের অপশন দেওয়া আছে, এই যে আমাদের এই লিঙ্কের অপশন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লিঙ্কের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের দেখাইতে হবে। দেখানোর জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যেটা থাকবে এটার লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস লিঙ্ক দেওয়ার পর এখন আমি যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই যে লেখার মধ্যে আমরা একটা লিঙ্ক অ্যাড হয়ে যাবে। ব্যাস এবার তোমরা চাইলে যে লিঙ্ক দেখাই দিতে পারো। এরপর আমরা লিঙ্ক দেখানোর পর আমরা যদি কোনো ইমেজ ব্যবহার করতে চাই, ইমেজ ব্যবহার করার জন্য একটা এন্টার প্রেস করি আমি। ব্যাস করার পর এই যে আমাদের ইমেজের অপশন দেওয়া আছে, এই যে ইমেজে ক্লিক করলাম। করার পর আমি এখানে আমরা ইমেজ অ্যাড করার জন্য আমি চাইলে এখানে আমরা কি কোনো লিঙ্ক পেস্ট করব, অথবা আমি ব্রাউজ অথবা ড্রাগ ড্রপ করতে পারি। তাহলে এই যে ব্রাউজে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমি ধরো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইমেজটা এটা আমি ধরো ব্রাউজ করে নিয়ে এসে পড়লাম। ব্যাস নিয়ে আসার পর আমি যদি অ্যাড পিকচার দিই তাহলে আমাদের পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে। ব্যাস এই যে পিকচারটা দিলাম না, পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পরে তোমরা কাজটা করো, আমরা টাইটেল দিলাম, অ্যান্সার তোমাদের থাকতে হবে, অ্যান্সার দেওয়ার পরে এগুলো তোমরা দিবে এভাবে। তারপর আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে ব্যবহার করলাম এই যে এই লেখাটুকুর মধ্যে, তারপর আমরা একটা ইমেজ ব্যবহার করলাম। ব্যাস এই বিষয়গুলো তোমরা নিজেদের মতো করে দিও, আমি জাস্ট এখানে দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এখন আমরা পোস্ট ইউর অ্যান্সার দিই।
এখন আমাদের এই আনসারটা কিন্তু আমরা চাইলে পোস্ট করতে পারি। পোস্ট ইউর আনসার দিলে কিন্তু আমাদের এখানে এই আনসারটা কিন্তু এই যেটা আমি দিলাম না, আনসারটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেল। ব্যাস এই যে আমরা আনসারটা এখানে দেখতে পারতেছি। এখন আমরা যদি আমাদের আনসার দিই, আমরা আরো আনসার আমি অ্যাড করতে পারি। ব্যাস এখন আমি তো এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিলাম। ব্যাস এর মধ্যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করলাম না, তো এই ভিজিটর্সরা যখন এই ওয়েবসাইটে আসবে তখন আমাদের এই কোশ্চেনের আনসারটা দেখলে তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আসতে পারবে। আর আমি এখানে যে ইমেলটা দিলাম, এই আমাদের ইমেজটা কি দিলাম, তো এই আমাদের এখানে ক্লিক করে চাইলে ভিজিটর্সরা আমাদের ইমেজটা দেখতে পারবে ক্লায়েন্টের ওয়েবসাইটে। ব্যাস এই যে তোমরা চাইলে বিষয়টা এখানে করতে পারো। ব্যাস এখন ধরো আমরা এখানে জানলাম যে কিভাবে বিষয়টা আমাদের করতে হয়। তো আমরা চাইলে যেভাবে এই ওয়েবসাইটের মধ্যে আমি চাইলে এখানে আমরা কি করতে পারি, আমরা এই যে ব্যাকলিঙ্ক করতে পারি কোশ্চেন আনসার। বা আমরা এখানে আমরা কি করি, আমি যদি সরাসরি আমরা এই যে হোমে আসি, আমাদের হোমে ক্লিক করার পর আমাদের চাইলে যে আস্ক কোশ্চেনে ক্লিক করে আমি চাইলে এখানে আমরা কোশ্চেন অ্যাড করতে পারি। তো আমরা কোরা থেকে আমরা যেভাবে কোশ্চেন অ্যাড করলাম, তো আমরা সেম ভাবে আমরা চাইলে যে আস্ক কোশ্চেনে ক্লিক করে আমি চাইলে আমাদের এখানে আমরা সেম কোশ্চেন অ্যাড করতে পারি। ব্যাস তোমরা বিষয়গুলো করে নিতে পারো চাইলে। ব্যাস তাহলে কিন্তু এটা আমি দেখলাম যে আমরা কিভাবে এই সাইট দিয়ে আমরা আমাদের যে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করতে পারি। ব্যাস এই সাইটটা দিয়ে কাজটা আমরা দেখাবো। আমি ধরো এখানে আমরা আবার একটা আমাদের এখানে আসি, আমি ধরো আরেকটা সাইট দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা একটা বিষয় বলি যে আমরা এই যে কোশ্চেন আনসার আমরা ব্যাকলিঙ্ক করলাম না, তা আমরা যেমন করার মতো যেমন আমরা এই যে আমাদের ক্লায়েন্টের বিষয়টা দেখানোর জন্য আমরা যেমন এই যে ওয়েবসাইট ইউআরএল, টার্গেটেড ইউআরএল, লাইভ লিঙ্ক দেখাইছি না, সেম ভাবে তোমরা এভাবে দেখাই দিবে। তো আমি ধরো এভাবে আমি রাখলাম। এখন ধরো আমরা আমাদের কি করবো, আরেকটা ওয়েবসাইট দিয়ে আমরা সেম কাজটা দেখাবো কিভাবে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করতে হয়। তো করার জন্য আমি ধরো এই যে আমাদের এখানে আমরা অপশন দেওয়া আছে, এই যে আমাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, কি যে answer.com ওয়েবসাইট দেওয়া আছে। আমি চাইলে যে answer.com এই ওয়েবসাইটের মাধ্যমে আমি চাইলে কি করতে পারি, আমরা কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক করতে পারি। এখন answer.com এখন এই ওয়েবসাইটে আমরা কাজটা দেখার জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটে এই যে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর ধর আমি এই ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এটা আমি কপি করলাম। আমি ধর তোমাদের এই যে এই ব্রাউজারে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন ধর আমরা এই যে answer.com আমাদের এই যে এখানে পেস্ট করে দিলাম এটা। ব্যাস পেস্ট করে দেওয়ার পর এখন এই ওয়েবসাইটের মধ্যে আমি সেম ভাবে ব্যাস এই ওয়েবসাইটে আসার পর এখন ধর আমি কি করবো, আমরা এই যে এখানে আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো এখন আমাদের যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমি লগ ইন ক্লিক করে আমি লগ ইন করে নিব। তখন আমরা আমাদের থেকে আমরা লগ ইন করবো না, তখন আমরা আমাদের এখানে আমরা আমার এই ব্রাউজার দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমরা এই সাইন আপে ক্লিক করে আমি সাইন আপ করবো। এখন এখানে আসার পর সাইন আপ করার ক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখা দিতে হবে, তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড। তখন আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড আমরা তৈরি করবো। তখন আমি এখানে একটা পাসওয়ার্ড আমরা তৈরি করি। ব্যাস এখন ধর আমি একটা পাসওয়ার্ড তৈরি করলাম। করার পর এখন ধর আমরা আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে যে পাসওয়ার্ড থাকবে এটা কিন্তু আমাদের নিচে একটা লেখা আসছিল, এটার মধ্যে বলছিল যে আমাদের পাসওয়ার্ডটা আমাদের সর্বনিম্ন 8 ক্যারেক্টার হইতেই হবে এবং পাসওয়ার্ডটা সর্বোচ্চ আমরা 40 ক্যারেক্টার দিতে পারবো। ব্যাস এই যে একটা নিচে একটা লেখা আসছিল আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার সময়। এখন ধরো তারপর আমাদের টার্মস কন্ডিশন এই যে এগুলো আমাদের প্রাইভেসি পলিসি এগুলো আমি টিক মার্ক দিব, এগুলো আমি এগ্রি করে দিব। করার পর এরপর আমরা এখানে আই এম নট এ রোবট ব্যাস দেওয়ার পর এখন ধরো ক্রস লাইট এগুলো কি এগুলো দেখাইতে হবে। ব্যাস দেওয়ার পর আমি ভেরিফাই দিলাম, হয়ে গেল। তারপর আমরা এখন আমরা কি করবো, আমরা সাবমিট দিব। সাবমিট দিলে আমরা চাইলে এখানে এভাবে সাইন আপ করতে পারি। ব্যাস সাইন আপ হয়ে গেল। হওয়ার পর এখন আমি ধরো এটা নেবার দিলাম। ব্যাস এখন তো আমরা বিষয়টা আমাদের এখানে আমরা সাইন আপ করে ফেললাম। তারপর এখন ধরো আমরা এই যে অ্যাকাউন্টটা আমি তৈরি করলাম না, এই যে আমি যদি এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আমি যে প্রোফাইল এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে যে আমি অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল। ব্যাস অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে যে অ্যাকাউন্টের নাম এগুলো দেখতে পারতেছি। তারপরে অ্যাকাউন্টে যে লেভেল 1 এ আছে, তারপরে 10 পয়েন্ট, তারপর আমাদের যে এখানে আমরা এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখন ধরো আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে আমি চাইলে এই অ্যাকাউন্ট এডিট করতে পারি। এখন ধরো এটা আমাদের অ্যাকাউন্টটা এখানে আমাদের এই যে ইটা কি থাকবে এটা চাইলে আমি এখানে ইটা চেঞ্জ করতে পারি পিকচারটা। তারপর আমরা এই অ্যাকাউন্টে আমাদের যেখানে আর কি যে ইটুকু আমরা দেখাইতে পারি যে নাম এগুলা ইমেল অ্যাড্রেস, তারপর ইউর বায়ো অ্যাড করতে পারি, লোকেশন এগুলো দেখাই দিয়ে সেভ দিয়ে আমি চাইলে বিষয়টা আমরা কাজটা করতে পারি। এখন ধরো আমাদের অ্যাকাউন্টটার মধ্যে এখন ধরো আমি এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি। এখন ধরো আমি যদি এখানে আমরা নিচ দিকে আসি, তো এখন ধরো ট্রেন্ডিং কোশ্চেন দেওয়া আছে, এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন আমরা একটা বিষয় বলি, আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করবো, এখন কিন্তু অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের ভেরিফাইয়ের অপশন আছে। আমরা যে ইমেল দেখাই দিই সেই ইমেলে কিন্তু একটা ভেরিফাই গিয়ে যায়, তো সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে কিন্তু আমরা এই কোশ্চেন আনসারের কাজটা করতে পারি, নয়তো আমরা কিন্তু করতে পারি না। এখন আমরা দেখি আমাদের এই যে এই ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এই কাজটা করার ক্ষেত্রে একটা ভেরিফাই একটা যাইতে পারে, তো আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করে কাজটা করতে হবে। এখন আমি দেখতে এদিকে আসি, আসার পর আমি জিমেলে আসি, দেখি আমাদের কোনো ভেরিফাই আছে কিনা।
ব্যাস এখন আমাদের এখানে আসার পর ধর আমরা দেখি যে আমাদের এই যে answer.com এখানে আমরা এদিক থেকে কি কোনো ভেরিফাই ইমেল গেছে কিনা আমাদের কিন্তু এখানে আমরা কোনো ভেরিফাই ইমেল দেখতে পারতেছি না answer.com থেকে আমি যদি এখানে না দেখলে আমরা যদি স্প্যামে আসি স্প্যাম এই যে স্প্যামের মধ্যে আসলে এখানে আমাদের থাকতে পারে এখন আমরা তোমরা একটু খুঁজবে আমরা কিন্তু এখানে আমাদের কোনো জায়গায় কিন্তু দেখতে পারতেছি না আমরা বা তোমরা একটু রিলোড দিবে রিলোড দেওয়া যদি আমাদের এখানে কিন্তু একটা ইমেল আসতে পারে তো সেই ইমেলটা তোমরা তোমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করে তারপর তোমাদের কাজটা করতে হবে এখন আমাদের answer.com এর মধ্যে এখানে আমরা এই বিষয়টা মূলত কাজটা করে এখন ধর আমরা আমাদের এখানে আসার পর একটু নিচ দিকে আসে আসার পর ধর এখানে ট্রেন্ডিং কোশ্চেনগুলোর দিকে দেওয়া আছে তাছাড়া আমি যে আক্সে কোশ্চেনে এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি চাইলে এখানে আমরা এই যে আক্সির কোশ্চেন আমি চাইলে এখানে আমরা কোনো কোশ্চেন লিখে আমি চাইলে সাবমিট করতে পারি এখন ধর আমি যদি কোনো একটা কোশ্চেন লিখি তার আমি এখানে লিখলাম হোয়াট ইজ ফিটনেস ব্যাস এখন আমি ধর হোয়াট ইজ ফিটনেস লিখে আমরা করলাম করার পর আমি এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি ক্লিক করে আমাদের বলতেছে যে ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল বিফোর ইউ ক্যান সাবমিট এ কোশ্চেন তো আমি একটা কোশ্চেন অ্যান্সার যেটাই আমি করি না কেন সাবমিট করার আগে কিন্তু আমাদের প্রথমে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে তারপর আমাদের বলতেছে কাজটা করতে পারবো আমরা এখন আমাদের কোশ্চেন এখানে অ্যাড এ কোশ্চেনে ক্লিক করে আমি চাইলে এখানে আক্সে কোশ্চেন একটা কোশ্চেন লিখতে পারি চাইলে আমরা বা আমরা সারা আমি ধর এখানে আমরা যদি একটু এদিকে আসি আমি যদি সরাসরি আমাদের answer.com এ আমরা আসি ব্যাস answer.com আসার পর এখন ধর আমি এই যে উপরে সার্চ অপশন দেওয়া আছে এর মধ্যে ধর আমি এখানে কোনো আনসারের বিষয়ে আমি এখানে সার্চ করবো তো করার ক্ষেত্রে কোনো কোশ্চেন আনসার এখানে আমি চাইলে এই সার্চ করতে পারি এখন ধর আমি এখানে আমরা লিখলাম কি ফিটনেস লিখলাম ব্যাস এখন ধর আমি ফিটনেস লেখার পর আমি এন্টার প্রেস করি ব্যাস এন্টার প্রেস করার পর এখন ধর ফিটনেস লেখার পর এখন ফিটনেস এই ইটা দিয়ে বিভিন্ন কোশ্চেন গুলা তারপরে যে বিভিন্ন আনসার গুলো চলে আসছে এখন ধর আমি এর মধ্যে দেখা ধর আমি ফিটনেস এই যে এখানে আমি ধরো এই কোশ্চেনটা আমি ক্লিক করলাম ব্যাস ক্লিক করার পর আমাদের এই যে কোশ্চেনে যে দুইটা আনসার দেওয়া হয়েছে অলরেডি তোমরা চাইলে এখানে আমরা কোনো আনসার দিতে পারো তো এখন ধর আমাদের এখানে শো মোর ওয়ান আনসার তোমরা চাইলে আর একটা আনসার শো করতে পারো অ্যাড ইউর আনসার এখন আমাদের যে ফিটনেস কি এই যে আনসারটা এখানে অ্যাড করার জন্য এখন আমি যদি আনসার দিয়েছি অ্যাড ইউর আনসারে ক্লিক করার পর আমি চাইলে আমাদের এখানে আমাদের আনসার অ্যাড করতে পারি তো করার জন্য আমরা এই যে আমাদের এখানে ক্লিক করার পর এই যে আমরা এই ফিটনেস কোশ্চেনটা কি ফিটনেস তো এখন কোশ্চেন হচ্ছে ফিটনেস এখন রাইট ইউর আনসার এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের এই ফিটনেস সম্বন্ধে আমরা বিভিন্ন বিষয় লিখতে পারি তো এখন আনসার দিতে পারি তো এখন দেওয়ার জন্য ধর আমরা এই যে রাইট ইউর আনসার এখানে আমরা আনসার দেওয়ার জন্য কি করবো ধর আমরা এখানে আনসার হিসেবে আমরা কি দিব তো তোমরা এখানে আনসারটা এদিকে লিখে দিবে ব্যাস তারপর তোমরা আনসারটা লিখে দিবে এরপর তোমরা চাইলে কি করতে পারো তো আমাদের তো তোমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের যে ইটা থাকবে টাইটেলটা থাকবে টাইটেলটা তোমরা কপি করে পেস্ট করে দিতে পারো এও তোমার একটা আনসার দিবে তারপর তোমরা যদি নিচ দিকে আসলে তোমরা চাইলে একটা ইমেজ ব্যবহার করতে পারো ইমেজে ক্লিক করে আমি চাইলে একটা ইমেজ ব্যবহার করতে পারি ব্যাস এখানে আসার মধ্যে আমি একটা ইমেজ ব্যবহার করতে পারি তারপর আমি চাইলে লেখা বোল্ড ইটালি করতে পারি এরপর আমি কি করবো আমরা এই যে লেখার মধ্যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি চাইলে দেখাইতে পারি ব্যাস দেখা তারপর আমরা একটা আনসার দিয়ে আমি যদি সাবমিট দিই সাবমিট দিলে এই আনসারটা আমাদের সাবমিট হয়ে যাবে আমরা আমাদের কোশ্চেন আনসার যেটাই সাবমিট করি না কেন এই যে এরকম অপশন আসতেছে এরকম অপশন দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের ইমেলটা আমাদের আর কি যে ইটা থাকবে এই যে আমাদের ইমেল একটা নোটিফিকেশন গেছে এখন নোটিফিকেশনটা আমাদের ভেরিফাই করে আমাদের এই প্রোফাইলটা ভেরিফাই করে তারপর কাজটা আমাদের এখানে করতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের বিষয়টা বুঝাইছে এখন আমাদের কিন্তু আমরা কিন্তু এখানে কোনো নোটিফিকেশন আমরা এখন খুঁজে পাইতেছি না তো আমরা যে এখানে প্রোফাইলটা ভেরিফাই করবো তোমাদের খুঁজে না পাও তাহলে তোমরা এখানে যে তোমাদের প্রোফাইলের নিচে সেটিংস অপশন আসবে আসার পর তোমরা রিসেন্ট ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক করলে তোমাদের এখানে কি হয়ে যাবে যে তোমাদের এই ইমেলের মধ্যে পুনরায় একটা আমাদের এখানে সেন্ড হয়ে চলে আসবে তোমরা এখন রিসেন্ট অনেকবার দেওয়ার পর যদি তোমাদের ইমেলটা একেবারে নাই আসে যে তোমরা এখন ভেরিফাই করা ছাড়া কাজটা করতে পারতেছো না সেখানে তোমাদের কি করতে হবে এই যে কন্ট্যাক্ট আছে ক্লিক করা সেটিংস আসার পর তাদের সাইডে কন্ট্যাক্ট আছে ক্লিক করা তোমাদের কন্ট্যাক্ট করে তাদের সাথে তারপর তোমাদের কাজটা করতে হবে ব্যাস তাহলে কিন্তু এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা এই যে কোশ্চেন আনসার ব্যাকলিং করতে পারি মানে এভাবে কাজটা করে তো করার পর তারপর তোমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করো তোমরা যে একটা গুগল শিটের মধ্যে ওয়েবসাইটের ইউআরএল টার্গেটেড ইউআরএল লাইভ লিঙ্ক দিয়া তারপর তোমাদের এখানে ক্লায়েন্টের কাছে রিপোর্টটা জমা দিতে হবে তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা কোশ্চেন আনসার ব্যাকলিং করতে হয় এখন তো ক্লায়েন্টের কাজ করে ক্লায়েন্টের কাছে আমাদের রিপোর্ট জমা দিতে হবে না তো আমি গুগল শিটটা কিভাবে আমরা ক্লায়েন্টের কাছে জমা দিব এখন দেওয়ার জন্য আমরা ধরি যে আমরা শেয়ার অপশন আসবো ব্যাস শেয়ার অপশন আসার পর আমরা এখন কি করবো আমাদের যেই এখানে আমরা এই শিটটা আমরা রেস্ট্রিক্টেড কিন্তু ডিফল্ট দেওয়া থাকে রেস্ট্রিক্টেড দেখো এই রেস্ট্রিক্টেড দেওয়া থাকলে আমরা এখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিব বাস এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর এরপর আমরা আমাদের এখানে ভিউয়ার দেওয়া থাকে তো ভিউয়ার আমরা এটা এডিটর দিয়ে দিব যেহেতু ক্লায়েন্টের কাছে আমরা শিটটা শেয়ার করতেছি এডিটর দিয়ে দেওয়ার পর এরপর আমাদের ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে তো সেই ইমেলটা এখানে আমাদের দেখাই দিতে হবে ইমেলটা দেখা দেওয়ার পর আমি যদি সেন্ড দিই তো ক্লায়েন্টের কাছে গুগল শিটটা সেন্ড হয়ে যাবে
বা আমরা এভাবে না করে আমরা এই যেগুলা রেস্ট্রিক্টেড এনিওয়ান এই যেগুলো দেখা, তারপর আমি যদি কপি লিঙ্কে ক্লিক করি, কপি লিঙ্ক ক্লিক করে লিঙ্কটা আমি কপি করে আমি চাইলে ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে যদি আমরা লিঙ্কটা ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেই, তাহলে কিন্তু ক্লায়েন্ট কি করতে পারে, আমাদের সেই লিঙ্কে করে কিন্তু ক্লায়েন্ট আমাদের যে লিঙ্কটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দিলে কিন্তু ক্লায়েন্ট সেই লিঙ্কের মাধ্যমে আমাদের গুগল শিটটা দেখতে পারবে। দেখা তারপর তারা আমরা যে কাজটা করছি এগুলো তারা ক্লায়েন্টকে দেখতে পারবে। ব্যাস এভাবে আমি ক্লায়েন্টের কাছে একটা রিপোর্ট জমা দিতে পারি। তাহলে কিন্তু আমরা আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কিভাবে আমরা করতে পারি, ব্যস্ত বিষয়ে দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। অ্যাজ এ পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 18 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের এখানে এসইও পার্ট 12। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যায়, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।